আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত রেসিপি। এর আগেও আমি তোমাদের সঙ্গে অনেক ধরনের শরবতের রেসিপি শেয়ার করেছি, আর এই রেসিপিটাও আগে আমার চ্যানেলে দেওয়া আছে। এতটাই রিফ্রেশিং এই শরবতটা যে খেলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শরীরে একটা ঠান্ডা অনুভূতি আসে। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন নিয়ে নেবে। এই আমটা আমি ছুলে নেব, আর এই আমটার আমি সম্পূর্ণটা ব্যবহার করব না, অর্ধেক নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি। একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। যারা কখনো এভাবে কাঁচা আমের শরবত খাওনি তারা একবার অবশ্যই খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়, সাথে সাথে শরীরকেও ঠান্ডা রাখে। পুদিনা পাতা, কাঁচা আম, আদা এগুলো কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কিছুটা বরফ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিট নুন আর স্বাদ মতন চিনি। আমের টক বুঝে চিনিটা ব্যবহার করবে। ভালো করে দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি ঢেলে নিলাম। এবার এই ব্লেন্ডিং জারের মধ্যে 1 গ্লাস জল দিয়ে সেই জলটা আমি মিশিয়ে দেবো। আমার এখানে 2 গ্লাস শরবত তৈরি হয়েছে, সেই জন্য আমি এই মাপে নিয়েছি, তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিয়ে নিতে পারো। এবার আমি এই জুসের মধ্যে দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। যেহেতু টক ঝাল মিষ্টি এই শরবতটা হয়, খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। খুব ইজি সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়। 2টো গ্লাস নিয়ে নিয়েছি আমি। এবার ডেকোরেশনের জন্য গ্লাসের মুখে একটুখানি লেবুর রস মাখিয়ে নিলাম। শুধুমাত্র খেতে ভালো লাগলে হবে না, দেখতেও সুন্দর হয়। অ্যাট্রাকটিভ করবার জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটা মাখিয়ে দিলাম মুখের মধ্যে গ্লাসের, যাতে ডেকোরেশনটা দেখতে সুন্দর লাগে। চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, এটা অপশনাল, ছোটরা খেলে এটাকে স্কিপ করে দেবে। বদলে বিট নুন মাখিয়ে নিতে পারো। কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। এবার আমি শরবতটা এই গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। যারা কখনো এরকম কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, খেতে অসাধারণ হয় বন্ধুরা, আর ভীষণ ভালো লাগে খাবার পর। তোমরা চাইলে বরফটাকে স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেরকমভাবে খেতে ভালোবাসো সেই রকমভাবেই তৈরি করে নিতে পারো। আমার এখানে কিন্তু 2 গ্লাস শরবত তৈরি হয়ে গেছে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এই গরমের মধ্যে কিছু খেতে যখন ভালো লাগে না, তখন এরকম ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর এটা শুধু উপর থেকে নয়, ভেতর থেকেও শরীরকে ঠান্ডা করে। সামান্য একটু জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর পুদিনা পাতা দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।